স্টুডিওর মধ্যে এসে ও এখন জিমারম্যান হয়ে গিয়েছে। লাফালাফি, ঝাপাঝাপি, দাপাদাপি, একদিক থেকে জিম হয়ে যাচ্ছে, শরীরচর্চা হয়ে যাচ্ছে, একদিকে যাত্রার রিহার্সালও হয়ে যাচ্ছে। ওটা হলো ঘন্টাখানেক গল্প দাদুর আসর, যেখানে সব আষাঢ়ে গল্প ফাঁদা হয়। সেই আষাঢ়ে গল্পের গরুরা গাছে ওঠে, আর সেটাই এবিপি আনন্দ দেখায়। দেখো, ময়ূকের সঙ্গে আমার যে খুব একটা ঘনিষ্ঠতা আছে এমন নয়, তবে আমি জানি ময়ূক আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করে, আমি ওকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। কিন্তু ময়ূকের একটা সমস্যা হলো, তোমরা যে ময়ূককে দেখতে পাচ্ছ, ওটা ময়ূর কাককে যেমন ময়ূরপুঞ্জ পড়ানো হয় না, কাককে যেমন ময়ূরপুঞ্জ পড়ানো হয়, তোমরা চ্যানেলে যেটা দেখতে পাচ্ছ ময়ূক নয়। আসল ময়ূকের যদি তোমরা সুযোগ পাও কোনোদিন বা ঘাঁটো, ময়ূক সম্পর্কে এত খোঁজ খবর নিচ্ছ যখন, ওর পুরনো ফেসবুক পোস্টগুলোতে চলে যাবে, তাহলে বুঝতে পারবে কোন ময়ূক রঞ্জন ঘোষ সেদিন কি বলেছিল আর এই ময়ূক রঞ্জন ঘোষ এখন কি বলছে। এখন বিষয়টা হলো, আমরা যদি সাংবাদিকতাকে যাত্রাপালার আসর বানিয়ে দিই, সেখানে যা হওয়ার তাই হচ্ছে। এর থেকে আর কি করতে কি আছে? কারণ ময়ূক তো আর ময়ূকের কথায় চলে না। ময়ূক ওই দিল্লির কথায় কি একটা গোস্বামী আছে, হ্যাঁ, ওই এসছিল এখানে বাংলা, মানে 2021 বিধানসভা নির্বাচনের আগে এসছিল, পাত্তারি গুটিয়ে চলে গেছে। তা ময়ূক ওই পাঠশালায় এখন পড়ছে। তো যেমন বাঁশ তেমন ঝাড়, এ কি বলবে? যেরকম তুমি তো গ্রাম বাংলার ছেলে, দেখতে পাবে যে বাঁশ ঝাড়ে যাবে, বিভিন্ন বাঁশ ঝাড় আছে, দেখবে এক একটা বাঁশের এক এক রকম বৈশিষ্ট্য। তা ও যে ঝাড়ে এখন রয়েছে, তার যে মেন বাঁশ সেরকম হচ্ছে, ওরকম হচ্ছে। কিন্তু এটা কি করছে, এটা ওর ক্ষতি করছে। ওর যে সাংবাদিকতা সত্য, সেটাকেরই বাঁশ দিয়ে দিচ্ছে ও নিজে। কিন্তু সাংবাদিকতা কি যাত্রাপালা লাফালাফি করে গালাগালি, সনাতনী সনাতনী, মুসলমান মুসলমান, হিন্দু, সাংবাদিকরা এরকম কেন করে? দেখো ও একটি চ্যানেলে কাজ করে, সেই চ্যানেলটা হলো 24x7, মানে 24 ঘন্টার একটি নিউজ চ্যানেল, স্যাটেলাইট নিউজ চ্যানেল। এখন ময়ূক যেটা হতো, লম্বা চওড়া ছেলে, আমার মতো ছোটোখাটো নয়, ঠিক আছে। ময়ূকের জিম করার চর্চা ছিল, তাই টেলিভিশন চ্যানেলে দায়িত্ব নেওয়ার পর ও জিমে আর সুযোগ পাচ্ছে না, তাই টেলিভিশন সেটে স্টুডিওর মধ্যে এসে ও এখন জিমারম্যান হয়ে গিয়েছে। লাফালাফি, ঝাপাঝাপি, দাপাদাপি, একদিক থেকে জিম হয়ে যাচ্ছে, শরীরচর্চা হয়ে যাচ্ছে, একদিকে যাত্রার রিহার্সালও হয়ে যাচ্ছে। তা এই কারণেই ও করছে, অন্য কোনো কারণ নেই। অনেকেই বলছে নিরপেক্ষতা তো দূরের কথা, ও নাকি বিজেপির মুখপত্রের থেকেও বেশি বাড়াবাড়ি করছে, বা তাদের সেই কাজ করছে মুখোশের আড়ালে, সাংবাদিকতার মুখোশের আড়ালে। দেখো, এই বঙ্গ বিজেপি বলছো তো, বিজেপি অনেক বড় দল যদি সর্বভারতীয় প্রেক্ষাপটে তুমি ধরো, কিন্তু বঙ্গ বিজেপি খায় না মাথা দেয় এই গরুর গাড়ির হেডলাইটের মতো বা স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো। তা ওই বাঁশ বনে শেয়াল রাজা বলে একটা কথা আছে। তা এখানে কেউ নেই, শূন্য একটা দল, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই এই বাংলার বুকে, যাদের কোনো সংগঠন নেই, যাদেরকে মিসড কলে মেম্বারশিপ নিতে হয়, তা সেই দলের কোনো মুখপাত্র নেই। ফলে ওই বিরোধীদের যে ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গাটা রয়েছে না, ময়ূক সেখানে শূন্যস্থান পূরণ করছে। হয়তো কোনোদিন যদি দেখো কোনো একটা আসন থেকে, 294টি আসনের মধ্যে কোনো একটা আসন থেকে এই ময়ূক বিজেপির প্রার্থী হয়েছে, জামানত জব্দ তো নিশ্চিত, তাহলে বুঝতে পারবে আসলে ও কেন টেলিভিশন সেটের মধ্যে জিমারম্যানের মতো জিম করছিল আর যাত্রাপালার রিহার্সাল করছিল। এই যে সাংবাদিক সুমন দে দাদা এবিপি আনন্দে, যিনি যুক্তিতক্ক বা সঙ্গে সুমন করেন, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, যিনি একটা ইউটিউব চ্যানেল করেন, এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বা এই ময়ূক রঞ্জন ঘোষ, এনারা কি চাইলে পারবে বিজেপিকে ক্ষমতায় আনতে 2026? দেখো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা আমি তোমাকে দীর্ঘদিনের আমার সাংবাদিকতার অভিজ্ঞতা বলছি, কোনো সংবাদ মাধ্যম কোনোদিন কাউকে ক্ষমতায় আনতে পারে না। তাদের সেই ক্ষমতা নেই, সে সত্য সংবাদ প্রচার করুক বা মিথ্যে সংবাদ প্রচার করুক, এই বিষয়টা আগে সবাইকে বুঝতে হবে। তাহলে এবিপি আনন্দ বা আনন্দবাজার গোষ্ঠী একটা পলিটিক্যাল দল খুলতে পারতো, বা এই রিপাবলিক বাংলা যাদের কথা তুমি বলছো, বা এই যাদের নাম তোমরা বললে, বিশ্বনাথ চক্রবর্তী মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারতো। এদের সেই ক্ষমতা নেই। এরা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করে এবং ঠান্ডা ঘরে বসে বসে সেট করার চেষ্টা করে, এরা বাজার গরম করার চেষ্টা করে, এরা অ্যান্টি ইনকামবেন্সিকে আসলে প্রপাগান্ডার জায়গায় নিয়ে গিয়েছে। এরা ভাবে মানুষ খুব বাহবা দেবে, কিন্তু মানুষ যে এদেরকে গালি দেয় সেটা ওরা বুঝতে পারে না। এই যে এবিপি আনন্দ বা সুমনদের কথা তুমি বললে, খুব সুন্দর করে ছন্দে কথা বলে,
আর ওই 8টা বাজলেই ওই ঘন্টাখানেক সঙ্গে সুমন, ওটা ঘন্টাখানেক সঙ্গে সুমন না, ঘন্টাখানেক গল্প দাদুর আসর, যেখানে সব আষাঢ়ে গল্প ফাঁদা হয়, সেই আষাঢ়ে গল্পের গরুরা গাছে ওঠে, আর সেটাই এবিপি আনন্দ দেখায়, যার জন্য অধঃপতন হয়েছে। আর বিশ্বনাথ চক্রবর্তী, আমি তো আগেও বলেছি এখনো বলছি, উনি একজন ছাগল, সেই জায়গা থেকে রাম ছাগলের জায়গাটা নিয়ে চলে যাচ্ছেন। উনি নিজেকে খুব স্বঘোষিত সেফোলজি মনে করেন। দেখবে কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকে, এই বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে তো, দেখবেন নিউজিল্যান্ডের এগেনস্টে দারুণ পারফরমেন্স করেছিল, খুব অল্প রানের পুঁজি নিয়ে ইন্ডিয়া ম্যাচটা জিতে গিয়েছিল এবং বরুণ চক্রবর্তী 5 উইকেট পেয়েছিল। আমরা তো সবাই ভাবছিলাম ওই ম্যাচটি ইন্ডিয়া হেরে যাবে। তারপরে বরুণ চক্রবর্তী আর সুজন চক্রবর্তীর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে রিলেশন খোঁজার চেষ্টা করে। তা বরুণ চক্রবর্তী বলে দিয়েছে যে সুজন চক্রবর্তীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, খুব স্বাভাবিক ব্যাপার। আর পার্থক্যটা কোথায় জানো এদের দুজনের মধ্যে? এদের দুজনের মধ্যে পার্থক্য হলো বরুণ চক্রবর্তী দায়িত্ব নিয়ে দলকে জেতায়, আর সুজন চক্রবর্তী দায়িত্ব নিয়ে দলকে হারায়। আর এক চক্রবর্তী হলো এই ছাগল চক্রবর্তী, মানে বিশ্বনাথ চক্রবর্তী, যিনি দায়িত্ব নিয়ে এবিপি আনন্দকে ডোবায়।